রাদিয়াল্লাহু তাআলা তাবুকের যুদ্ধে যাওয়ার পূর্বে আল্লাহর নবী একবার আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তাবুকের যুদ্ধে আমরা সকলে অংশগ্রহণ করব। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার পূর্বে আমরা কিছু মান সম্মান সংগ্রহ করব, ধন সম্পদ সংগ্রহ করব। যে যা পারো আল্লাহর হস্তে আল্লাহর নবীর দরবারে হাজির করো, আমরা এই মাল সামানগুলো ব্যবহার করব এবং কি কিছু খাবার তোমরা সংগ্রহ করে নিয়ে আসো। এমন সময় সাহাবায়ে কেরাম সেই চাঁদাগুলো দেওয়া শুরু করে দিল। সকলেই যে যা পারে যার যার সামর্থ্য অনুযায়ী দিতে শুরু করলো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সংসার থেকে অর্ধেক সংসারের যত সম্পদ ছিল সমস্ত কিছুই তাবুকের যুদ্ধের জন্য অংশগ্রহণ করবে এই জন্য দিয়ে দিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর এমন সময় তিনি তার জানমাল দিয়ে তো আল্লাহর নবীকে ভালোবাসে এবং কি হযরত আবু বকর তার সমস্ত ধন সম্পদ তাবুকের যুদ্ধের জন্য তিনি রেডি করে প্রস্তুত করে রেখেছেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি কি জন্য এই সমস্ত ধন সম্পদ দিয়ে দিলা? তোমার বাড়িতে তোমার ফ্যামিলি বিবি বাচ্চা আছে, তাদেরকে তুমি কি রেখে আসলা? তাদের জন্য কি রেখে আসলা? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, তাদের জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। মুসলমান বাবাজিরা, আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী, যেই সাহাবীর নাম হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ওর পিতার নাম ছিল হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীজির সাথে ভালো সম্পর্ক। হযরত বারার সাথে নবীজির সাথে অনেক সময় কথা হয়, কথোপকথন হয়, খুব ভালোভাবে তারা আল্লাহর নবীর সাথে কথাবার্তা বলে। এমন সময় হঠাৎ করে একদিন তালহা রাদিয়াল্লাহু তাআলা বারা রাদিয়াল্লাহু তাআলার সন্তান তালহা তখন ছোট্ট মানুষ। এমন সময় হযরত তালহা তার পিতাকে ডাকতে বললেন, আব্বা যান, আপনি তো প্রতিদিন আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যান, আমার তো মনে চায় আল্লাহর নবীর সাথে যেন আমি সাক্ষাৎ করতে পারি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তার পিতা বারাকে এই কথা বলার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, সন্তান রে, যাও যাও আমার নবীর সাথে তুমি সাক্ষাৎ করাও। এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে হাজির হওয়ার পর আল্লাহর নবীকে এমন সময় হযরত তালহা আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহর নবীকে সালাম দেওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার সালামের জবাব বিশ্ব নবী দিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার সালামের জবাব দেওয়ার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, হুজুর, আমি আমার জীবনে চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। ছোট বাচ্চা তালহা বলতেছে, হুজুর, আপনাকে আমি আমার জীবনের চাইতেও ভালোবাসি। বিশ্ব নবীজি বললেন, ও তালহা, আচ্ছা ভালো কথা, তুমি আমাকে ভালোবাসো, একটা জিনিস দ্বারা তোমাকে পরীক্ষা করব, একটা জিনিস দ্বারা তোমাকে পরীক্ষা করব। সেটা কি পরীক্ষা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তখনই বিশ্বাস করব তুমি আমাকে আমার জীবনের চাইতেও, তুমি আমাকে তোমার জীবনের চাইতেও ভালোবাসো, তখনই আমি বিশ্বাস করতে পারবো। আমি একটা পরীক্ষা তোমাকে করব। ওই যে তোমার পিতা বারা, তোমার পিতার কল্লাটা যদি তোমার পিতার ঘাড় থেকে আলাদা করিয়া আমি বিশ্ব নবীর দরবারে হাজির করতে পারো, তখনই আমি বুঝতে পারবো তুমি আল্লাহর নবীকে তোমার জীবনের চাইতেও ভালোবাসো, তোমার বাবার চাইতেও ভালোবাসো। বাবা বলেন তো, আল্লাহর নবী কি দুনিয়ায় মানুষকে খুন খারাপি করার জন্য আল্লাহকে পাঠাইছে কিনা? আগে কেউ ভুল বুঝবেন না, সামনের দিকে আগাই, তাহলে বুঝতে পারবেন। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বাবাজিরা, আবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মারছে, ছুরি একটা হাতের মধ্যে লইয়া তার বাবার কল্লার সামনে যাইয়া এবার তার বাবার ঘাড়ের মধ্যে কেবলমাত্র ছুরিটা বসাইছে। তার বাবার ঘাড়ের মধ্যে ছুরিটা বসানোর পর কুপ মারে নাই, ফেস দেয় নাই। এমন সময় ছুরিটা চালানোর পূর্বে কেবলমাত্র ছুরিটা বসাইছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তালহারে থাম, আর তুই তোর পিতার সাথে বেয়াদবি করিস না, তুই আমার দরবারে ফিরে আস।
আমি বুঝতে পেরেছি তুই যেহেতু আমি নবীর জন্য তোর বাবার কল্যাণকেও আমার দরবারে হাজির করতে পারবি, আমি বুঝতে পেরেছি তুই হলি আমার খাটিয়া আসে। সুতরাং আমি নবীও বলে দিলাম তুই তালহা যখন দুনিয়াতে চিরবিদায় নিবি, তুই তালহা যখন ইন্তিকাল করবি, তোর জানাজার নামাজ থেকে শুরু করিয়া তোর কাফন দাফন পর্যন্ত আমি করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত তালহা এই কথা শোনার পর খুবই খুশি হয়ে গেলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর খুবই আনন্দে বিভোর। এমন সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমার পিতা, আমার পিতার কল্যাণটা আমার নবীর জন্য নিতে প্রস্তুত হয়েছিলাম। নবীজি মনে হয় এই জন্যই আমার ইমানি বলিয়ান ইমানের তেল দেখিয়া নবীজি আমার উপর সন্তুষ্ট হয়েছে। হযরত তালহা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো তুমি আমার মরণ দিয়ে দাও, আমি ওই নবীর বরকতি হাতে কাফন দাফন হইতে চাই, ওই নবীর বরকতি হাতে আমি ইন্তেকাল করার পর আল্লাহর নবী যেন আমার জানাজার নামাজ পড়ে এই তৌফিক আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও। এমন সবাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তালহার জন্য দোয়া করলেন, ওগো তালহা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের মধ্যে অবস্থান করাইবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তালহা তো দোয়া করতে শুরু করেছেন, আল্লাহ তুমি আমার মৃত্যু দিয়ে দাও। এমন সময় হঠাৎ করে আল্লাহর কি কুদরতি পরীক্ষা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল হয়ে গেল। তালহা ইন্তিকাল হওয়ার পূর্বে তার পিতা বাবাকে বলেছিল, আব্বা ওই নবীকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, সুতরাং আমি যদি দিনের বেলায় মৃত্যুবরণ করি, দিনের বেলায় যদি মৃত্যুবরণ করি আপনি আমার নবীকে সংবাদ দিবেন, আর যদি আমি রাত্রি বেলায় মৃত্যুবরণ করি আপনি আমার নবীকে সংবাদ দিবেন না। বাবা বলেন তো তালহা মৃত্যুর সময়ও আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছি, কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান ভাইরা আমার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাত্রি বেলায় ইন্তেকাল করলেন। রাত্রি বেলায় ইন্তেকাল করার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে নির্দেশ দিয়েছিল, ওসিয়ত করেছিল, আমি যদি রাত্রি বেলায় মৃত্যুবরণ করি আপনি আমার নবীকে সংবাদ দিবেন না। তার কারণ হলো এটাই, আমার নবী আমার জানাজার পরের জন্য আসবে, এই রাত্রি বেলায় যদি কাফের বেঈমানেরা আমার নবীকে হত্যা করে ফেলে এটা আমি তালহা কিন্তু সহ্য করতে পারবো না। আমি যদি দিনের বেলায় মৃত্যুবরণ করি আমার নবীকে সংবাদ দিবেন। আল্লাহর কি কুদরতি পরীক্ষা, হযরত তালহা রাত্রি বেলায় মৃত্যুবরণ করলেন। হযরত তালহা রাত্রি বেলায় মৃত্যুবরণ করার পর তার পিতা তাকে কাফন দাফন করিয়ার পর তার পিতা তাকে কাফন দাফন করে শেষ করে দিয়েছে। এমন সময় কয়েকদিন পর আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো শোনো, শুনে নাও শুনে নাও, আমার তালহা ছোট্ট সাহাবীটা কোথায়? আমার তালহাকে তো আমি দেখতে পাই না, আমার তালহাকে আমি দেখতে চাই। এমন সবাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে কথা বলার পর হঠাৎ করিয়া আল্লাহর নবীর সাহাবীরা হযরত তালহার বাড়িতে দৌড়ে গেছে। হযরত তালহার বাড়িতে দৌড়ে যাওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা পিতা বাবাকে ডাক দিয়ে বললেন, ওগো বাবা তোমার সন্তান তালহা কোথায়? এমন সময় তালহার পিতা বাবা ডাক দিয়ে বললেন, আমার সন্তান দুনিয়ায় নাই, আমার সন্তান ইন্তেকাল করেছে। সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহর নবী তো বলেছিল তালহার জানাজা আল্লাহর নবী পড়াইবে। এবার সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, তালহা তো আমার কাছে ওসিয়ত করেছিল আমি যদি রাত্রি বেলায় মৃত্যুবরণ করি আমার নবীকে সংবাদ দিবেন না, তার কারণ আমার নবীর তো শত্রুর অভাব নাই। এবার সাহাবায়ে কেরামরা সংবাদ নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে সংবাদ নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সংবাদটা নিয়ে গেছে। সংবাদটা নিয়ে যাওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা যখন বিশ্ব নবীর দরবারে যাইয়া আল্লাহর নবীর
কাছে ওই সাহাবীরা উত্তর দিল, তালহা দুনিয়ার মধ্যে নাই, তালহাকে তো কবরের মধ্যে কাফন দাফন করে দিয়েছি। আল্লাহর নবী এই কথা শোনার পর নবী আমার একটু মনটা খারাপ করলেন। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবারা তালহার বাড়িতে আমাকে নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবারা তালহার বাড়িতে নিয়ে যাওয়ার পর তালহার পিতার কাছে জিজ্ঞাসা, আমার তালহা কোথায়? এবার তালহার পিতা পাড়া ডাকতে বললেন, আপনার তালহা হুজুর দুনিয়ার মধ্যে নাই। এবার আল্লাহর নবী তালহার পিতাকে ডাকতে বললেন, বারে আমি তো তোমার কাছে বলেছিলাম তোমার সন্তানের কাফন দাফন আমি করবো, কি জন্য আমাকে সংবাদ দাও নাই? কি জন্য আমাকে সংবাদ দিলে না? এটা আমার কাছে আগে তুমি বলে দাও। এবার তালহার পিতা এবার পাড়া ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান পাড়া বলেছিল, আমার সন্তান তালহা বলেছিল যে আমি যদি রাত্রিবেলায় মৃত্যুবরণ করি আমার নবীকে সংবাদ দিবেন না, এই জন্য আপনাকে সংবাদ দেই নাই। আল্লাহ নবী এবার তালহার কবরের কাছে যাইয়া আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তালহার কবরের পাশে যাইয়া নবী আমার দুটা কাঁধ ধরে আল্লাহ নবীর চোখে ওঝায় ফারিদে আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ গো আমার একজন খাঁটি আশিক আল্লাহ, তালহা ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, এই বাচ্চাটা আমার জন্য তার বাবার কল্যাণটা আমার কাছে হাজির করার জন্য প্রস্তুত ছিল। এই সন্তানটা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ গো এই তালহার সাথে তুমি আল্লাহ আমার সাথে জান্নাতে থাকার মতো তৌফিক দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী দোয়া করলে সেটা অবশ্যই 100% কবুল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আমার আল্লাহ সুন্দরভাবে সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ বলে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ এই জন্যই নবীকে ডাকতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, আপনি দুনিয়ার মানুষদেরকে সুসংবাদটা পৌঁছে দিন, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দিন, জানাই দিন। কি আপনি জানাই দিবেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, তারা যারা আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতকে অনুসরণ করে, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে। দুনিয়ার মানুষগুলা যদি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে পারে, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের তাবেদারি যদি করতে পারে, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের পাবন্দি যদি যারা করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আপনি নবীকে যদি তারা মানতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আর স্বয়ং আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলেন, আমি আল্লাহ শুধু তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ শেষ করব না। আল্লাহু গফুরুর রহিম। আর এটা বলার পূর্বে আল্লাহ বলেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করব, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব, আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা, এই জন্য আপনি আমি যদি
নবীজির আশিক হইতে চায় অবশ্যই নবীজির সুন্নতের তাবেদারি করা দরকার আছে না নাই? অনেক মানুষ আছে দেখবেন জুমার দিন মসজিদে যায় শুধুমাত্র ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়ায় যায় তখন শুধু যাইয়া খুতবাটাও ভালোভাবে শুনে না, 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া সাথে সাথে মসজিদ থেকে দৌড়ে আসা পড়ে আগেকার সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না। এমন মুসলমান মনে হয় আপনাদের বগুড়াতে নাই। আর একটু জোরে বলেন আছে না নাই? মুসলমান বাবাজিরা আমার টাঙ্গাইলে এমন যুবকের এমনকি এমন মানুষের অভাব নাই। মাইশের কথা কি বলবো, আমার মসজিদের এই হালত। আজ এই মসজিদের মধ্যে জোরার নামাজ পড়াই মুসলমান বাবারা, শুক্রবার দিন মানুষ হয় আলহামদুলিল্লাহ বলে, কিন্তু অনেক সময় তাকে দেখি এত আছে এত বয়ান করলাম, কিন্তু মানুষদের ভিতরে আল্লাহ পাক ভালো জানে, হেদায়েতের মালিক তোমার আল্লাহ। কিন্তু আল্লাহর নবী তো বলেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি বানাই হইলেও তুমি আমি আল্লাহর নবীর জন্য পৌঁছায়া দাও। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আল্লাহর নবীর পক্ষ থেকে একটা বাণী হলে পৌঁছায়া দাও। আল্লাহ যেটা বলেছে আল্লাহর কোরআন নবীর হাদিস তোমরা মানুষের মাঝে প্রচার করে দাও। এই জন্যই বলি বাবা মুসলমান কেউ রাগ করবেন না। আপনারা রাগ করতেছেন? এই জোরে বলে রাগ করতেছেন? শেষ করে দেব। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা, এমন মুসলমান আছে যারা নবীদের সুন্নতের তাবেদারি করে না, যারা আল্লাহর নবীদের সুন্নতকে মানে না। বাবা মুসলমান, কেমন করিয়া তুমি নিজেকে ইমানদার দাবি করো আল্লাহর নবীর সুন্নত না মানিয়া? আল্লাহর নবীকে ভালো না বাইসা কেমন করে তুমি নবীদের খাঁটি আশিক তুমি দাবি করো? মনে রাখো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী কিন্তু তোমার জন্য শাফায়াত করবে না। আল্লাহর নবী যদি কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহর নবী যদি সুপারিশ না করে, কোন মানুষ তো দূরের কথা, কোন নবী পর্যন্ত আল্লাহর নবীর সুপারিশ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাবা মুসলমান, এই জন্য আল্লাহর নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বললেন যেই সমস্ত মানুষগুলো আমি বিশ্ব নবীর সুন্নতকে ভালোবাসলো, যেই সমস্ত মানুষগুলো আমি বিশ্ব নবীর সুন্নতকে মহব্বত করলো, ওই সমস্ত মানুষগুলো যারা আমি বিশ্ব নবীকে ভালোবাসলো, আর আমি বিশ্ব নবীকে যেই সমস্ত মানুষগুলো ভালোবাসলো, আমি বিশ্ব নবীকে যেই সমস্ত মানুষগুলো মহব্বত করলো, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে জান্নাতের মধ্যে আমার সাথে রাখবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম একদিন হঠাৎ করিয়া নবীজির মুখের দিকে তাকিয়ে আছে, এমন সময় আল্লাহর নবী ডাকতে বললেন সাহাবায়ে কি জন্য তোমরা আমার মুখের দিকে তাকিয়ে আছো? সাহাবায়ে কেরাম ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইলো, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ আপনাকে আমার আল্লাহ বানাইলো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুউচ্চ মাকাম দান করবেন, সকল মানুষের উপরে আপনি আল্লাহর নবীজি থাকবেন, আপনার সম্মান থাকবে সবার উপরে। এই জন্যই আপনাকে সর্বশেষবারের মতো দেখে দিই, আপনাকে এই জন্যই বেশি বেশি এখন দূরে দেখি, হয়তো বা আখিরাতের মধ্যে আপনার আপনার সাথে থাকার সুযোগ হবে না। আল্লাহ নবী এমন সময় ডাক দিয়ে বললেন আমার সাহাবারা রে, শোনো শোনো, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ আমি নবীর ভালোবাসার জন্য, আমি নবীর মহব্বতে খালিস নিয়তে আমল করে, আমি নবীর সুন্নতগুলো মানে, অবশ্যই আমি আল্লাহর নবীও তাদেরকে অবশ্যই আমি ওই আল্লাহর জান্নাতের মধ্যে যে উচ্চ মাকামে আমার স্থান হবে, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্থান দিবেন, মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য বাবা কারা কারা আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাও, একটু দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নবীর সুন্নাত যেখানে যেখানে নাই নবীর সুন্নাত,
এই জন্য মুসলমান ভাবারা নবীজির সুন্নতের তাবেদারি সর্বদাই করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে অন্তর থেকে, দিল থেকে। এর মধ্যে কেউ যদি বিন্দু পরিমাণ হিংসা করে, কেউ যদি বিন্দু পরিমাণ গাদ্দারি করে, এর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া হইবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আল্লাহ নবী একজন সাহাবী, যেই সাহাবীর নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলমুল আমার নাম শুনেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ভিতরে পাওয়া যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ করেছে সুন্দরী একটা মেয়ে হযরতে হানজালা বিবাহ করেছে। ওই মেয়েটার সাথে কেবলমাত্র একদিন বছর রাত্রি কাটাইছে, ওই মেয়েটার সাথে কেবলমাত্র একদিন সহবাস করেছে। এমন সময় হযরতে হানজালার শরীর টানাপাক হয়ে গেছে। ফজরের নামাজের সময় এমন সময় হঠাৎ করে আওয়াজ পাইতে লাগলাম আল্লাহর নবী যুদ্ধের জন্য রওনা হয়ে গেছে, আল্লাহর নবী যুদ্ধের জন্য রওনা হবে। এমন সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে বের হয়েছে। ওই নতুন বিবিকে ডাকতে বললেন, আরে বিবি রে, আমি আর ঘরের মধ্যে ঢুকতে চাই না, আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, আমার নবীর সাথে আমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব। এই জন্য হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর বিবির কাছে বলল, বিবিরে তরবারিটাকে দাও। বিবি এবার ডাকতে বলল, প্রাণের স্বামী, এতদিন পর আপনার সঙ্গে আমার সঙ্গে দেখা হইল, আপনি আমার একমাত্র স্বামী, কেবলমাত্র একটা রাত্রি আপনার সাথে আমি যাপন করলাম, আপনাকে তো আমি ভালোভাবে দেখতে পারলাম না, একটা মিনিটের জন্য আপনি ঘরের ভিতরে আসেন, আমি আমার দুইটা নয়ন দ্বারা একবারের জন্য আপনাকে আমি দেখে দেই, যাতে করে কিয়ামতের ময়দানে যদি আপনি শহীদ হয়ে যান যুদ্ধের ময়দানে, আমি যেন কিয়ামতের ময়দানে আপনাকে স্বামী হিসাবে আমি চিনতে পারি, আপনাকে যেন আমি স্বামী হিসাবে পরিচয় দিতে পারি। এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর হযরত হানজালা তাও ঘরের ভিতরে ঢুকলেন না। হযরত তালহার যুদ্ধের ময়দানে যাওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পর তালহার বিবির কাছে সংবাদ আসছে, তালহার দুনিয়ায় নাই, তালহার দুনিয়ায় নাই। এমন সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় নাই, এই সংবাদটা শুনে তালহার বিবি শহীদদের জন্য একটা মাসলা হলো, যারা শহীদ হয়েছে ওই রক্তাক্ত অবস্থায় তাদেরকে কাফন নবী করে দিতেছেন। এমন সময় পর্দার ভিতর থেকে আওয়াজ আসলো, নবীজি, আমার স্বামী তালহা তার সাথে এমন ভাবে একটা রাত্রি আমি যাপন করেছি, সুতরাং আপনি যেন আমার স্বামীকে ফরজ গোসল হয়েছে তার গোসল না করে কাফন আপনি করে দেন না। এমন সময় তালহার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবি এবার সুন্দর ভাবে কথা নবীর কাছে বলার পর আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো হানজালার বিবি, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হযরত হানজালার গোসলটা, হযরত হানজালার ফরজ গোসলটা আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে করিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার বিবি, নতুন বিবি, কেবলমাত্র বিয়ে করছে একদিন, সেই বিবি রাখিয়াও যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিলেন। তাহলে নবীজির ভালোবাসা তাদের নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্যই নবীজির জন্য, নবীজির ভালোবাসায় যারা নবীর জন্য যারা জীবন দিতে রাজি হয়ে যায়, ওই সমস্ত মানুষগুলা কাল কিয়ামতের ময়দানে নিঃসন্দেহে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবে, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীর জন্মের বিরুদ্ধে, আল্লাহর নবীর চরিত্র নিয়ে যারা দুনিয়ার মধ্যে সিনেমিনি খেলা করে, ওই সমস্ত মানুষদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আলোচনা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, এই জন্য আমরা সকলে নবীজির সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর তাআলা যেন আমাদের সকলকে নবীজির সাথে জান্নাতে থাকার মতো তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।